হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে ব্লগটা হচ্ছে শুক্রবার সকালের ব্লগ। এই তো সকালে 11টা বাজে ঘুম থেকে উঠলাম। আর এখন আমার ব্লগটা শুরু করছি। তো আজ আমি যেহেতু আমার বাবার বাড়িতে আছি, তাই একটু লেট করেই আসলে ঘুম থেকে ওঠা হয়েছে। তো এই তো বাহিরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর শীতের সকালের ব্লগ। শীতের সকালে রোদটাও কিন্তু খুব বেশি মিষ্টি থাকে। তো আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম। তো এখন যাব রান্নাঘরে। যাওয়ার পর সেখান থেকে আমি আমার নাস্তাটা খেয়ে নেব। আর আম্মু কী রান্না করতেছে সেটা আজকে একটু দেখব। তো যেহেতু বাবার বাড়িতে আছে তাই কোনো কাজ নেই, নাস্তা করবো আর আম্মুর হাতে হাতে একটু কাজে হেল্প করে দেবো। রান্নাটা আম্মুই করবে। তো চলুন আপনাদের সাথে আজকে আমাদের রান্নাটাই শেয়ার করি। হ্যালো, আজকে আমাদের বাসায় রান্না করা হচ্ছে বলা যাবে না। আচ্ছা, ভিডিও পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওইটা ছিল আমার ছোট বোন আর পাশের বাসার আরেক ছোট বোন। তো এই তো এখানে গরুর মাংস ভিজানো হয়েছে। আজকে কিছু স্পেশাল রান্না করা হবে। তো এই তো এখানে গরুর মাংস, এখানে আছে মুরগি রোস্ট করা হবে। তো এখানে দুধ আর হচ্ছে সস, আর এটা হচ্ছে টক দই। আজকে বন্ধুরা বানাবো, ওকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। এই যে তো এখানে আম্মু ডিম কোরমা করবে, তো সেই জন্য ডিম ভুনা করতেছিলাম। আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। মেইনলি আমার বাসায় গেস্ট আসবে বলতে আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে। তো আমি অনেকদিন যাবত আমাদের বাসায়। তো আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার এক দেবর আসবে। তো ওদের জন্যই আসলে রান্না করা। তো এখানে আম্মু ডিমের রোস্ট যেটা বলে সেটা করবে। তো তার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করতেছিলাম। তো আমি 8 পিস ডিম নিয়েছিলাম। তো ডিমটা আসলে একটু ফাটা পড়েছিল। তো ওইদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখন রোস্টের জন্য আম্মু মশলা রেডি করতে বলেছিল। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো আর সামান্য কিছু জিরা দিয়ে দিয়েছিলাম। এই কাঁচা জিরাটা দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর আম্মু কিন্তু রোস্টের জন্য, অন্যান্য তরকারির জন্য 1 বল পেঁয়াজ কেটে নিয়েছিল। তা আমি আর পেঁয়াজগুলো ব্লেন্ড করে দিয়েছি। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছিলাম। তো ডিমগুলো অনেকটা গরম ছিল, তো সেই জন্য আমি প্রত্যেকটা ডিম কিন্তু একটা একটা করে এভাবে ফাটিয়ে ঠান্ডা পানিতে রাখতেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি ডিমগুলো ছাড়ানো যায়। তো ডিমের এভাবে অনেকগুলো বাড়ি দেওয়ার পর কিন্তু ডিমগুলো ছাড়াতে কিন্তু খুব সুন্দর সুবিধা হয়। অনেক ইজিলি ডিমগুলো বের হয়ে যায়। তো ডিমগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। ওদিকে কিন্তু আম্মু সব কিছু গোছগাছ করে রেডি করে নিতেছিল। তো এই তো এখানে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। শুধুমাত্র একটা ডিমের একটু খোসার সাথে ডিমের অংশ উঠে এসেছিলো, আর বাকি সবগুলো ডিম একদম পারফেক্টলিভাবে ছেলা হয়েছিল। তো আমি ডিমের একটা খোসা দিয়ে কিন্তু ডিমগুলোকে একটু কেটে নিতেছিলাম। তো এর মধ্যে একটা ডিমের ভিতর একটু খোসা ভেঙে গিয়েছিলো, তো ওটাকে বের করে নিলাম। তারপর ওগুলো সব একসাথে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে মাছ রান্না করবে, আম্মু মাছ ভুনা করবে। তার জন্য মাছগুলো আমাকে ধুতে দিয়েছিল। তা আমি কিন্তু সবগুলো মাছ একবারেই ঢেলে দিয়েছিলাম। তো সেগুলো থেকে আমি সমস্ত মাছের আঁশগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখে দিব। তারপর সেখান থেকে আম্মু যতটুকু নেওয়া দরকার সেগুলো নিয়ে নেবে। তো এদিকে এই যে গরু মাংসটা ম্যারিনেট করতেছিল, গরু মাংসতে আম্মু গরু মাংসর উপর পেঁয়াজ দিয়েছিল, তারপরে হলুদ মরিচ দিয়েছিল, সাথে আদা রসুন পেস্ট আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছিল। তো ওগুলো দেওয়ার পর এগুলো আম্মু রেখে দিয়েছিল এক সাইডে আমি মেখে দেওয়ার জন্য। আর এখানেই তো আমি মুরগিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তো এগুলো ছিল সোনালি মুরগি। এগুলো প্রত্যেকটা সাইজ ছিল আপনার 800 থেকে 900 গ্রামের মতো। তো এগুলো ছিল রোস্টের জন্য। একটা মুরগিকে আম্মু 4 পিস করে নিয়েছে। তো সেগুলোকে ধুয়ে পানিতে ঝরতে দিয়ে দিয়েছে। আর এখানে এই যে মাছগুলোকে কিন্তু আম্মু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে একটু ফ্রাই করে নিয়েছিল। তো ভুনা বা যে কোনো তরকারিতে আমাদের বাসায় কিন্তু মাছটা একদম কড়া ফ্রাই করেই খাওয়া হয়। আদা ফ্রাই বা কাঁচা যে রান্নাটা হয় সেটা কিন্তু আমরা কেউই পছন্দ করি না। তো আম্মু এখানে কিন্তু মাছটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তো এই তো আমি কিন্তু এখন মাংসটাকে মেখে নিয়েছিলাম, গরুর মাংসটাকে।
তো একদম হাত দিয়ে একদম কচলে কচলে মেখে এটাকে মেরিনেট করে রেখে দিব। একদম সবার লাস্টে গরু মাংসটা রান্না করতে বসিয়ে দিব, যেহেতু ওনারা সবাই রাত্রে আসবে। আর এই আয়োজনগুলো চলতেছিল সকাল থেকে, দুপুরবেলা সকালে বলতে 12টার পর থেকে করতেছিলাম। তো রান্নাগুলো আস্তে আস্তে আম্মু করে নিচ্ছিল। তো এই তো মেখে নিয়েছিলাম, আর আম্মু এখানে কিছুটা বাদাম বাটা পরে অ্যাড করে দিয়েছিল। তা আমি এখানে কিন্তু মুরগির মধ্যে সামান্য একটু জর্দার ফুড কালার যেটা সেটা দিয়েছিলাম, সাথে আমি একটু লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে আমি মেখে দিয়েছিলাম। তো এখন এই তো মুরগিগুলোকে ভেজে নেব। আর সোনালি মুরগি রান্নার সময় কিন্তু একটু কম ফ্রাই করে নিলেই হয়, কারণ ব্রয়লার মুরগিগুলো একটু বেশি ফ্রাই করে নিতে হয়, সেগুলো মাংস একটু মোটা থাকে সেজন্য। আর এগুলো তো পাতলা মাংস, যার কারণে কিন্তু অল্প একটু ফ্রাই করে নিলেই হয়ে যায়। আর তারপর রান্নাটার সময় একটু ভালো করে সেদ্ধ করে নিলেই রোস্টটার টেস্টটা খুব ভালো আসে। তো আমি কিন্তু এখানে আম্মুকে ফ্রাইটা করে দিতে হেল্প করতেছিলাম। তো তারপর আমি এদিকে ফ্রাই করতেছিলাম, আর আম্মু ওদিকে মশলাটার জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছিল। এখন আম্মু রোস্টের জন্য পেঁয়াজটা এখান থেকে বেরেস্তা করে অর্ধেক পেঁয়াজ তুলে নেবে আর অর্ধেকটা দিয়ে রান্না করবে। তো আমি মুরগিগুলোকে ভেজে দেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে একটা বড়া বানাচ্ছিলাম দুপুরে আমাদের খাওয়ার জন্য। তো তারপর এখানে আম্মু কিন্তু পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়ার পর এখানে একটা মশলা দিয়ে দিয়েছিল। মশলা বলতে এখানে বাদাম বাটা ছিল, জয়ফল জয়ত্রী ছিল, টক দই ছিল, টক দই না, বাদাম বাটা, কিশমিশ বাটা এগুলো দিয়েছিল। দেওয়ার পর এরপর আম্মু ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে রান্না করেছে। রান্না করার পর তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখন আম্মু এগুলোকে ভালো করে মিক্সড করে এখন আম্মু কষিয়ে রান্না করবে। আর যে বিরিয়ানি মশলাটা, প্যাকেট মশলাটা, সেটা আম্মু পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিছে, আর এখন সাথে টক দই দিয়ে দিচ্ছে। তো এখন আম্মু এটাকে কিন্তু হালকা হাতে আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে রোস্টটাকে রান্না করবে। কিছুক্ষণ ঢেকে রান্না করেছিল, তার সাথে ডিমগুলো যে ফ্রাই করেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিছে। তো এই তো রান্না কিন্তু প্রায় শেষ। এখন আম্মু উপর দিক থেকে খোয়া ক্ষীর দিয়ে দিল। খোয়া ক্ষীর দেওয়ার পর এখন এটাকে ভালো করে মিক্সড করে আম্মু রোস্টার রান্নাটা শেষ করবে। তো আম্মুর হাতের রোস্ট রান্নাটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আর আজকে রোস্টের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। আর রোস্টের কালারটা খুব মানে দেখতেই খুব লোভনীয় ছিল। তো তারপর এখানে আম্মুর রোস্ট রান্নাটা শেষ, সেটা নামিয়ে সার্ভ করার পর আম্মু গরু মাংসটা বসিয়ে দিল। তো গরু মাংসটা কিন্তু আস্তে আস্তে অল্প হিটে সুন্দরভাবে আম্মু অনেকটা সময় নিয়ে গরু মাংসটাকে রান্না করেছে। তো আমি কিন্তু এই ফাঁকে একটু গরু মাংসটাকে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়, যেহেতু এটাতে টক দই অ্যাড করা হয়েছে, তাই এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এরপর আম্মু তো সন্ধ্যার দিক থেকে পোলাওটা রান্না করে নিয়েছিল। তো পোলাওয়ের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছিল, একদম সাদা করে, সাথে কিছুটা গাজর দেওয়ার কারণে কিন্তু পোলাওটা দেখতেও খুব সুন্দর লাগতেছিল। একদম পারফেক্ট ঝরঝরে একটা পোলাও ছিল। তো সমস্ত রান্নাগুলো কিন্তু আম্মু খুব সুন্দরভাবে একা হাতে খুব সুন্দরভাবে করে নিয়েছিল। তো তারপর এখন ওনাদের আসার অপেক্ষা ছিল। তো ওনারা কিন্তু এসেছিল রাতে, আর একটু লেট করেই আসছিল, যে ঘরের সব কিছু গুছগাছ করে দেন আসছে। যেহেতু লেট করে আসছে, তাই আম্মু এখানে ওনাদের জন্য জাস্ট সেমাই আর ফ্রুটসের ব্যবস্থা করেছিল। যেহেতু সন্ধ্যা আসেনি, তাই আম্মু ওরকম নাস্তাও রেডি করেনি। সেমাই আর ফ্রুটস দিয়ে প্রথমে ওনাদেরকে সার্ভ করা হয়। ওগুলো খাওয়া শেষ করার পর দেন দুপুর রাতের খাবারের ব্যবস্থা করে। তো এখানে কিন্তু এই যে পোলাও সাথে মাছ ভুনা ছিল, মাছ ভুনাটাও কিন্তু অসম্ভব মজা ছিল। আর এই যে আম্মুর হাতের লোভনীয় রোস্ট, এই রোস্টটা খেয়ে ওনারা সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। সাথে এই যে ডিমের রোস্ট ছিল। আর আমার শ্বশুর যেহেতু মিক্সড সালাদ পছন্দ করে, তার জন্য মিক্সড সালাদ ছিল। আর সবার জন্য এখানে আমি শসা টমেটোগুলো চাক করে কেটে দিয়েছিলাম। তো এই তো এখানে সবাই একসাথে খেতে বসে পড়েছিল। রাইসও ওনাদের সাথে খেতে বসেছিল। যেহেতু সবাইকে একসাথে যখন খাবার সার্ভ করতেছিলাম, টেবিলে সবগুলো বাটিতে একদম পুরো ভরে গিয়েছিলো, তাই গরু মাংসটা তখন আর দেওয়া হয়নি। কিন্তু পরে যখন গরু মাংস বাটিটা দেওয়া হয়, তখন আসলে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমিও খাওয়া দাওয়া শেষ করতেছিলাম, আমাকেও যেতে হবে। তো রান্নাটা কিন্তু খুব মজা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিলো, সবাই অনেক প্রশংসা করেছিল। এই ছিল আমার আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।